গত মধ্যরাত থেকে একটি যৌথ অভিযান শুরু হয়েছে। আমাদের লুণ্ঠিত অস্ত্র, মিসিং আর্মস, যেগুলি আমাদের পুলিশ বাহিনী সহ এসএসএফ অন্যান্য যে সকল বাহিনীর এই অস্ত্র লুণ্ঠিত হয়েছে। যে লাইসেন্সকৃত অস্ত্র, যেটি বিগত 15 বছর ধরে হয়তো বিভিন্নভাবে যারা পেয়েছে, মূলত একটা স্ট্রিমলাইনে আনার জন্য, যাচাই বাছাই করার জন্য আমরা ডেডলাইন দিয়েছিলাম। গতকালকে মধ্যরাতে সেটা শেষ হয়ে গেছে। অস্ত্রগুলিও আমরা আজকে থেকে কিন্তু অবৈধ হয়ে গেছে। যেহেতু আমরা ডেডলাইন দিয়েছি, এর মধ্যে জমা না দিলে সরকারি আমরা নির্দেশনা জানিয়ে দিয়েছি। অনেক অস্ত্র ইতিমধ্যে পাচ্ছি, অনেক জায়গায় অস্ত্র ফেলে যাচ্ছে কেউ। গত রাত থেকে কিন্তু অভিযান শুরু করেছে, আপনি দেখেছেন। সেই অভিযানের একটা ইম্প্যাক্ট পড়তেছে, যে অস্ত্রটা একেবারে অবৈধ। দ্বিতীয়ত, আমাদের লাইসেন্সকৃত অস্ত্র কিন্তু সেটাও মানে এখন অভিযানে আওতায় আসছে। আর তৃতীয়ত, সম্পূর্ণ অবৈধ অস্ত্র। কেন আপনি কাজ দেখছেন না? সবাই কাজ করতেছে। তো যারা মামলার আসামি, যারা বিভিন্নভাবে বিভিন্ন রকম কার্যকলাপের সাথে জড়িত ছিল, আমরা অ্যাকশন কিন্তু চলমান, এটা আছে। আপনি দেখেছেন যে আমাদের বাহিনীর দুজন এক্স প্রধান, তারাও কিন্তু অ্যারেস্ট হয়েছে। সেই কার্যক্রম চলমান করার জন্য, এটাকে যেন আরও এনফোর্স করা যায়, সেই কারণে আমরা কিন্তু ব্যাপক আকারে বদলি করেছি। পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি, কমিশনার, এটা বদলি হয়েছে এবং তারা ইতিমধ্যে নিজের জায়গায় গেছে। এটা ঠিক যে আমরা যে ছাত্র জনতা যে বিপ্লব, যার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি, 44 জন সদস্য তারা এখানে শহীদ হয়েছেন। আমাদের ছাত্র জনতার বিশাল অংশ তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে হারিয়েছি। সুতরাং এখন কিন্তু আমাদের সুযোগ তৈরি হয়েছে যে নতুন করে দেশটাকে তৈরি করার।